সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি দূর করার জন্য আমাদের কিছু হেলদি ড্রিঙ্কস অথবা ডেজার্ট খুবই প্রয়োজন। তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই হেলদি এবং রিফ্রেশিং সাবুদানা ফ্রুট ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সাবুদানা এবং কিছু ফ্রুটস দিয়ে খুব সহজভাবে এই ড্রিঙ্কসটি তৈরি করেছি। সারাদিন রোজা রাখার পর যখন আপনারা ইফতারে ড্রিঙ্কস বা ডেজার্টটি খাবেন, সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। এই সাবুদানার ফ্রুট ডেজার্টটি শুধু যে হেলদি তা না, একই সঙ্গে রিফ্রেশিং এবং টেস্টিও। একদিন বানিয়ে খাওয়ার পরে মনে হবে প্রতিদিন ইফতারে এটা রাখা প্রয়োজন। চলুন তাহলে সহজে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আপনারা ডেজার্টটি বেশি পরিমাণে তৈরি করতে চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তবে 1 লিটার দুধ দিয়ে আপনারা 5 থেকে 6 জনকে অনায়াসে ডেজার্টটি সার্ভ করতে পারবেন। এবার নেড়েচেড়ে জাল করে আমি দুধের মধ্যে একটি বলক উঠিয়ে নিচ্ছি। একটি বলক চলে আসার পর দুধে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। এতে করে দুধের স্বাদটা অনেকটা বেড়ে যাবে এবং মিষ্টির ব্যালেন্সটাও একদম লেভেলে চলে আসবে। আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন। আর আমি যে পরিমাণে কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করেছি এটা একদম পারফেক্ট। আর এর ভিতরে আমি যে ফ্রুটসগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু মিষ্টি, যার কারণে এখানে আর বেশি মিষ্টি অ্যাড করার প্রয়োজন নেই। এবার একটি বাটিতে হাফ কাপ পানি নিয়েছি, সেখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটি আমি সরাসরি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি এবং দুধের ভিতর দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে। এছাড়া কর্নফ্লাওয়ারের মিশ্রণটি কিন্তু দলা বেঁধে যেতে পারে। কিছুক্ষণের মধ্যে দুধটা আগের তুলনায় কিছুটা ঘন হয়ে আসবে। এই দুধটা জাল করে আর বেশি ঘন করব না, এই থিকনেসটা একদম পারফেক্ট আছে। দুধটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আপনারা চাইলে নরমাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারবেন। দুধটা ঠান্ডা করার জন্য আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন সাবুদানা সিদ্ধ করার জন্য আমি চুলায় আগে থেকে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে দিয়েছি। এখন এর ভিতরে হাফ কাপ সাবুদানা দিয়ে দিয়েছি। সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। সাবুদানাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি। এছাড়া সাবুদানাগুলো দলা বেঁধে যেতে পারে। এবারে অনবরত নেড়েচেড়ে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিব। সাবুদানাগুলো সিদ্ধ হতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। আপনারা কিভাবে বুঝবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কিনা? সাবুদানার গাগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে এবং ভেতরে সামান্য একটু সাদা অংশ থেকে যাবে। ঠিক এই পর্যায়ে আসলেই বুঝতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলো চুলা থেকে নামিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এতে করে সাবুদানার আঠালো ভাবটা চলে যাবে, একদম ঝরঝরে হয়ে যাবে। ঠিক একই সাথে সাবুদানাগুলো ঠান্ডাও হয়ে যাবে। এদিকে জাল করে রাখা দুধটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আমি নর্মাল তাপমাত্রায় রেখেই ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সাবুদানাগুলো। নেড়েচেড়ে সাবুদানাগুলো দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দুধের বা সাবুদানার এই মিশ্রণটি দেখুন কতটা ইয়াম্মি লাগছে। আপনারা চাইলে কিন্তু এভাবেও এটা খেতে পারেন, এটাও খেতে অনেক বেশি মজা লাগে। এই পর্যায়ে দুধ ও সাবুদানাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফ্রুটস অ্যাড করে দিব। প্রথমেই আমি একটি অ্যাপেলের অর্ধেক কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সবুজ আঙুর এবং কালো আঙুর, এগুলোকেও আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খেজুর, এগুলোকেও আমি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2টা স্ট্রবেরি, এগুলোকেও কুচি করে কেটে নিয়েছি। তারপর আনার দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চামচ পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আমি এখানে যে ফ্রুটসগুলো অ্যাড করলাম, তাই আপনাদেরও যে এগুলো করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনাদের হাতের কাছে যে ফ্রুটসগুলো আছে আপনারা ওইগুলো দিয়ে তৈরি করতে পারবেন, অথবা আপনারা যে ফ্রুটসগুলো বেশি খেতে পছন্দ করেন সেইগুলো দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটি কলা দিয়ে দিচ্ছি। কলাটা একদম আমি পাতলা স্লাইস করে কেটে দিচ্ছি। আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ডেজার্টের লুক এবং টেক্সচারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। ইফতারে যদি এত মজাদার ডেজার্ট পাওয়া যায় তাহলে কে না খুশি হবে। প্রতিদিন ইফতারে একই ধরনের ভাজা পোড়া না খেয়ে এরকম হেলদি কিছু ড্রিঙ্কস বা ডেজার্ট রাখতে পারেন, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। একই সাথে সারাদিন রোজা রাখার পর এই ড্রিঙ্কস বা ডেজার্টটি যখন খাবেন তখন আপনি একদম রিফ্রেশ ফিল করবেন। এভাবে ডেজার্টটি তৈরি করার পরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এরপরে নর্মাল ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। তারপর আপনারা খাওয়ার পরে দেখবেন কি যে প্রশান্তি। আর এই ড্রিঙ্কসটি কিন্তু একদিন তৈরি করে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তাই প্রতিদিন তৈরি করারও কোনো ঝামেলা নেই। একদিন তৈরি করে 2-3 দিনের জন্য রেখে দিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।